ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া ৮ বছরের শিশুটির মরদেহ মাগুরায় পৌঁছেছে। বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যা ৬:৩০টার দিকে তার মরদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে। এর আগে দুপুরে মেয়েটি ঢাকার সম্মিলিত সাময়িক হাসপাতালে সিএমএইচএস মারা যায় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সন্ধ্যার আগে তার মরদেহটি সিএমএইচএস মাগুরার উদ্দেশ্যে অবতরণ করে। কালেমার চাদরে মোড়া কফিনে বের করা হলো আছিয়ার মরদেহ। সেনাবাহিনীর নেতৃত্বে মাগুরায় মরদেহ পৌঁছানোর পর অ্যাম্বুলেন্স করে শহরের নোমানী ময়দানে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা মানুষের ঢল নামে বাদ এশা তার বাড়ি শ্রীপুর উপজেলা জারিয়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগাঁও গোরস্থান ময়দানে তাকে দাফন করা হবে। এদিকে শিশুটির মৃত্যুর খবরে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছেন শিশুটির স্বজন ও প্রতিবেশীরা। দুপুরে তার মৃত্যুর খবর তার বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলায় ইউনিয়নের জারিয়া গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন আত্মীয় স্বজন ও প্রতিবেশী। মাগুরার বিভিন্ন স্থান থেকে শত শত মানুষ ছুটে আসে তাদের বাড়িতে। পুরো এলাকায় চলছে শোকের মাতম। শিশু কিশোর কিশোরী নারী পুরুষ সহ নানা বয়সের মানুষের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি চাই।